এখানেই মা আসবেন আর কিছুদিন পর। যে পুকুরটা আছে, সো দেখতেই পাচ্ছ মায়ের মন্দিরের পেছনের দিকটা। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি সুব্রত, তোমরা সুব্রতরা ইউটিউব চ্যানেল। সো গাইজ, আমি আজকে এসে গেছি আমাদের এই গ্রামের মা রক্ষাকালী মায়ের মন্দিরের কাছে, অর্থাৎ মা মাঠের মায়ের মন্দির। তোমরা অনেকেই জানো খণ্ডঘোষে মা মাঠের মায়ের পুজো। তো দেখতেই পাচ্ছ আমি এখন আছি সেই জায়গায় যেখানে অনেক হাজার হাজার ভক্তরা এই মায়ের পুকুরে স্নান করে। সেখানে আছি। তো মায়ের মন্দিরের কাছ দিয়ে যাব। তো চলো তোমাদের কাছে গোটাটাই দেখাবো, পুরোটা ঘুরিয়ে। আর কিছুদিন পর ফাল্গুনী অমাবস্যায় মায়ের আরাধনা পুজো আছে। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, অনেক কিছু জানতে পারবে তোমরা। সো প্রথমেই শুরু করছি এই যে মায়ের যে পুকুরটা আছে, দেখতেই পাচ্ছ। পুকুরে নেমে যাব। হাজার হাজার ভক্তগণ যাদের মানসিক থাকে কিংবা যারা মনে করেন যে একটু পুণ্য স্নান করে একটু মায়ের পুজো দেবেন, তো দেখতেই পাচ্ছেন সেখানে এসে গেছি। ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। এই যে মায়ের পুকুর, এটা খুব সুন্দরভাবে সাজিয়েছেন এখানকার যারা কমিটি আছেন। সো দেখতেই পাচ্ছ পুরো জায়গাটা। চলো মায়ের মন্দিরের কাছে যে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মায়ের মন্দির। কাছে যাব এবং পুরো চারিপাশটা ঘুরিয়ে দেখাবো তোমাদের সকলকে। দেখতে পাচ্ছ এইদিকে পরিষ্কারের কাজ করছেন, আর ওই দিক দিয়ে আর কিছুদিন পর মেলা, তো তাই কিছু কিছু মেলাগামীরা যারা আসছেন। ঠিক আছে, এটা হচ্ছে মায়ের প্রথম প্রবেশ পথটি। দেখতেই পাচ্ছেন চারিপাশটা খুব সুন্দর। এবং চারিপাশে কিছু কিছু মেলা এনে রাখা হয়েছে। সো উঠে পড়েছি মায়ের যে মন্দিরটা। সো এখানেই মা আসবেন আর কিছুদিন পর। তোমার সব এখানেই বাড়ি নাকি? কি হচ্ছে এখানে এখন? এখন এখানে কি করছো? খেলা করছো? এখানেই খেলা হয় নাকি? তোমাদের ভয় লাগে না? আচ্ছা। তো দেখতেই পাচ্ছ এখান যারা ছোট্ট ছোট্ট খুদে ভাইরা থাকে তাদের সাথে কথা বলে নিলাম। আর কিছুদিন পর পুজো, তোমাদের মনের আনন্দটা কেমন হচ্ছে? ভালো। দেখতেই পাচ্ছ মায়ের মন্দিরের পেছনের দিকটা। তার সাথে এখানে বকুল গাছ আছে, নিম গাছ আছে। খুব সুন্দর লাগছে জায়গাটা। আর এই দিক দিয়ে নাগরদোল্লা বসে, যেটা আগেই দেখেছিলাম। সো দেখে নাও চারিদিকটা। একশো বছর পুরানো দেবী মা এই রক্ষাকালী। সো এখানকার গ্রামবাসীদের বিশ্বাস যে অনেক যে সকল আপদ বিপদ থেকে দূর করেন এই মা। সো আর কিছুদিন পর এই মায়ের পুজো। প্রতিমা গড়া থেকে বিসর্জন সব একই দিনে হয়। একটি বিশাল শোভাযাত্রা করে দেবীকে পূজার স্থানে আনা হয় এবং দেবীর মাথায় বিরাট আকারে ছাতা ধরে নিয়ে আসার রেওয়াজ রয়েছে এই মায়ের পুজোতে। ফাল্গুনী অমাবস্যায় অনুষ্ঠিত এই পূজার দূর দূরান্ত থেকে লক্ষাধিক মানুষের সমাগম হয় এই পুজোয়। 17ই ফেব্রুয়ারি এই মায়ের পুজো। আমি আসছি, আপনারা আসছেন তো? তো দেখা হচ্ছে মেলার দিন। তো টাটা।